কোরআনটাকে ভাওতাবাজির কিতাব বলে, যে কোরআন একটা ভাওতাবাজি। নেতা বক্তব্য দিতে মানে বক্তব্য আর খুঁজে পাচ্ছে না, এখন খালি ইসলাম বিদ্বেষী কথা বলে। বাগেরহাটে মোংলাপটের এক নেতা কোন দল করে আমি বলবো না, রাগ করেন, কারণ ওই দলের তো সবাই খারাপ না, অনেক ভালো মানুষ আছে, তারাও মাজলুম, অনেক বছর জুলুমের শিকার। কিন্তু হঠাৎ করে জোয়ারের ভাটার মতো কিছু নেতা আসছে, বুঝছেন, এদের মাথা ঠিক নেই। যে বলে কোরআন একটা ভাওতাবাজি, বলেন তো কি মুসলমান আছে? আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না, আর যাই হোক, এরা মুসলমান হতে পারে না। কথা বলবে কিনা? কথা বলবেন বলেন, আলেমদের দিকে যায় কে, কোরআনের দিকে যায় কে? উল্টা পাল্টা কথা বলেন কেন? নেতা বক্তব্য শেখেননি? কেমনে বক্তব্য দিতে হয়? বেটা বক্তব্য দিতে জানো না, তুমি নেতা হইছো কে? হ্যাঁ, নেতা হবা আগে বক্তব্য ট্রেনিং দাও। শহীদ জিয়াউর রহমান কিভাবে বক্তব্য দিতেন, বঙ্গবন্ধু কিভাবে বক্তব্য দিতেন, আমার ঈশ্বর চাচা কিভাবে বক্তব্য দিতেন, ওগুলো শেখো। না হইলে আমাদেরকে বললো কেমনে বক্তব্য দিতে হয়, আমি 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 শিখাই দেব। একটা সমাবেশে বক্তব্য দিতে পারেন না, কথা বলতে বলতে টুপি আল্লাহর দিকে যান, কোরআনের দিকে যান, ইসলামের দিকে যান, তাও ব্যঙ্গ করে বলেন। কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিলে তো ভালো, ব্যঙ্গ করে, কোরআন একটা ভাওতাবাজির কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায়, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, অনেকে চালাক, আবার তারপরে দুই চারজন ঝোঁকে তালে বলেই ফেলেছে। দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই সূরাটি আমাদের তিলাওয়াত করার দরকার আছে না নাই? আমি এদিক সেদিক কোনো ভূমিকা দেব না, না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনায় যাচ্ছি। শুধু আপনাদের কাছে এতটুকু জানতে চাই, আপনারা কি ঘন্টাখানেক থাকবেন তো ইনশাল্লাহ? ১ ঘন্টায় না? এতেই খুশি তো? এখন যা বাজে বাজুক, 12টা পর্যন্ত আপনারা থাকবেন এরকম নিয়ত আছে তো? 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। কারা কারা থাকবেন না? এই তো চালাক মানুষ, ঝিনাইদহের মানুষ অনেক চালাক। হ্যাঁ, এই তো ঠিক, আমরা তো আর গাইবান্ধার লোক না।
তার মানে আমার এদিকে টিটকারি মারলেন, হ্যাঁ? ঠিক আছে, আপনারা চালাক হন, আমি চাই আপনারা চালাক। পিছন থেকে এই সাইড থেকে দিবে না, একটা চেয়ারের উপর রাখেন, একটা চেয়ারের উপর রাখলেই হবে, গরম পড়ে যাচ্ছে। আচ্ছা এদিকে খেয়াল করেন, 12টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান, যেভাবে হাত তুলেছেন তাতে মনে হয় সবার আগ্রহ আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগ্রহ থাকা প্রয়োজন। মঞ্চে যারা আছেন একটু কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আর একটু পেছন দিক সরায় দেন, খুব বেশি কাছে আছে তো, ব্যাস ব্যাস থাক। তাহলে সূরার নাম বাবা কি? মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তরুণ যুবক যারা আছো বাবা, এই ঘোরাফেরা করো না, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো। বেশি ঘোরাফেরা করো লক্ষণ তো ভালো না, চুপচাপ থাকেন। মা বোনেরও আসছে আমার কাছে, অনেকগুলো চিঠি আসছে, চিঠি, ঠিক আছে, অনেক চিঠি লিখছে। এই যে একজন বলতেছে একটু চেপে বসার কথা বলেন, তা আসলে এত কথা বলার তো সুযোগ নাই, তাহলে এলোমেলো হয়ে যাবে। চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? ভাই আল্লাহর কোরআন থেকে কথা বললে আপনাদের কারো কোনো সমস্যা নাই তো? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? এই কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? প্রত্যেকটা মাহফিলে যাওয়া লাগবে নিজেদেরকে পরিবর্তন করার জন্য। শুধু এই কান দিয়ে শুনবো, ওই কান দিয়ে বের করে দেবে এমনটা নয়। ওখান থেকে আমল করার জন্য কিছু নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যারা কোরআন থেকে উত্তমটা, ভালোটা গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ।
উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার। কোরআনে সব আছে। যারা কোরআনটাকে ভাওতাবাজির কিতাব বলে, যে কোরআন একটা ভাওতাবাজি, নেতা বক্তব্য দিতে মানে বক্তব্য আর খুঁজে পাচ্ছে না, এখন খালি ইসলাম বিদ্বেষী কথা বলে। বাগেরহাটে মোংলাপটের এক নেতা কোন দল করে আমি বলবো না, রাগ করেন, কারণ ওই দলের তো সবাই খারাপ না, অনেক ভালো মানুষ আছে, তারাও মাজলুম, অনেক বছর জুলুমের শিকার। কিন্তু হঠাৎ করে জোয়ারের ভাটার মতো কিছু নেতা আসছে, বুঝছেন, এদের মাথা ঠিক নেই। যে বলে কোরআন একটা ভাওতাবাজি, বলেন তো কি মুসলমান আছে? আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না, আর যাই হোক, এরা মুসলমান হতে পারে না। কথা বলবি কিনা? কথা বলবেন বলেন, আলেমদের দিকে যায় কে, কোরআনের দিকে যায় কে? উল্টা পাল্টা কথা বলেন কেন? নেতা বক্তব্য শেখেননি? কেমনে বক্তব্য দিতে হয়? বেটা বক্তব্য দিতে জানো না, তুমি নেতা হইছো কে? হ্যাঁ, নেতা হবা আগে বক্তব্য ট্রেনিং দাও। শহীদ জিয়াউর রহমান কিভাবে বক্তব্য দিতেন, বঙ্গবন্ধু কিভাবে বক্তব্য দিতেন, আমার ইরশাদ চাচা কিভাবে বক্তব্য দিতেন, এগুলো শেখো। না হইলে আমাদেরকে বলো কেমনে বক্তব্য দিতে হয়, আমি 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 শিখাই দেব। একটা সমাবেশে বক্তব্য দিতে পারেন না, কথা বলতে বলতে টুপি আল্লাহর দিকে যান, কোরআনের দিকে যান, ইসলামের দিকে যান, তাও ব্যঙ্গ করে বলেন। কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিলে তো ভালো, ব্যঙ্গ করে, কোরআন একটা ভাওতাবাজির কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে মাথা কিচ্ছু নাই। আর ও বেচারা অবশ্য মাথার উপরে কিছু নাই, সাদে মান নাই, বাম পারলো। দেখছি তো টাকো টাকো, এই টাকো মানুষগুলো খুব বিপজ্জনক, যেই দলেরই হোক। কথা কর, এরা খুব ভয়ঙ্কর। এই টাকলে টাকলে মানুষগুলো কিন্তু ডিস্টার্ব করছে খুব। এ রাগ করেন কি আপনারা? এদিকে তাকান, এ তাই বলে এদিক ওদিক তাকায় না, কারো মাথায় চুল নেই, আপনার তাকাচ্ছেন কেন? ভালো মানুষ নাই? ভালো মানুষও আছে, এদিক খেয়াল করেন। সূরার নাম কি বলেছি বলেন? চা না বাজান, একটু গরম পানি মাঝে মাঝে খাইলে হবে। এতগুলো মানুষের মধ্যে কেমনি চা খাই, আপনারা আফসোস করবেন। অতএব চা খাবো না। এত এদিক খেয়াল করেন, মাঝে মাঝে আপনাদের একটু সর্দি কাশ লাগে না? আপনারাও তো মানুষ নাকি রোবট? তো এইরকম মাঝে মাঝে একটু হয়, এরকম মেনে নেওয়া লাগে। বিভিন্ন জেলায় সফর করা, কই কি খাই বোঝেন নাই, ঘুমানোর জায়গা নাই, মাঝে মাঝে রাস্তায় ঘুমায় যায়, মানে অনেক সফর করা লাগে। এই জন্য মাঝে মাঝে একটু কষ্ট হয় আমাদের জন্য। তারপরে যদি এসেছি, কষ্ট যা হয়, গলা চিরে রক্ত বের হয়ে যাবে, তাও ওয়াজ 12টার আগে ছাড়বো না। টেনশন নেই না আপনারা, আমি আসি। লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম মুলক, মনে যান থাকে ইনশাআল্লাহ। এক জায়গায় সূরা আল মুমিনুন শুনছেন, আজ পাশে আসছিলাম সূরা হামিম আর সেজদা, আর আজকে সূরা মুলক, এলে মনে রাখা লাগবে। আর এক জায়গায় সূরা কাউসার। এই যে বিভিন্ন জায়গায় যান, আলোচনা শোনেন, এক এক জায়গার বিষয় এক একটা হবে। কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নেই। আপনারা যদি 50টা মাহফিল হয় আপনাদের সাথে আমার, 50টা জায়গায় 50 রকমের আলোচনা শুনতে পারবেন। প্রত্যেকটা নতুন নতুন আলাদা আলাদা সাবজেক্ট, বিষয় ভিত্তিক আলোচনা। ইনশা সাজানো গোছানো আছে, ডায়েরি রেডি। আপনারা খালি মনে করায় দিবেন যে হুজুর এই জায়গায় এই ওয়াজ, এই জায়গায় এই ওয়াজ, এই জায়গায় ওই ওয়াজ। মনে থাকবে না, তখন ওই একই ওয়াজ 2-3 জায়গায় হবে। আপনাদের তো মনেই থাকে না, এই জন্য মনে থাকার মতো শ্রোতা হওয়া লাগবে। 10 বছর পরে যেন আসলে বলা যায়, হুজুর ওই যে গান না, কি না, গান না, তো ওই জায়গায় আপনি এসে ওয়াজ করছিলেন সূরা মুলক। এটা যেন 10 বছর পরে মনে থাকে। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এবার চলুন আমরা আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার?
সকল পাওয়ার রাজত্ব ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আসমান জমিনে আর কেউ আছে নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতাধর কে তিনি? আরেকটু জোরে বলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে আসমান জমিনে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে গুনাহগারের কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে ভাব, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।